জিজ্ঞেস করে নাম বলো, কি নাম? অভিনাথ বাড়ি কোথায়? অনন্তপুর। বাবার নাম কি? সরেন টুডু। ঘুরাই দিতে কি থানা কি তোমাদের? থানা গঙ্গারামপুর, গঙ্গারামপুর জেলা, দক্ষিণ দিনাজপুর। আপনার? ফিলিপ সরেন। ফিলিপ সরেন। হ্যাঁ, পিতার নাম? লুর্ধু সরেন। লর্ধু সরেন। আদিবাসী? তোমার ঠিকানা কোথায়? অনন্তপুর। অনন্তপুর। একই গ্রামে দুইজনে? হ্যাঁ। আচ্ছা। কর্মজন কারলিয়াপাড়া। এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশের লোক ধান আবাদ করে। তো আমাদের এখানে কিছু পানি ছিল জমিনে, ওই ধানটা ইন্ডিয়ার পাশেই দুই সংযুক্ত একটু উঁচুতে ধানটা মারতেছিল। মারার সময় বাংলাদেশি দুজন কৃষককে ইন্ডিয়ান বিএসএফ আসে ধরে নিয়ে যায়। আর তার পরবর্তীতে এখন আমাদের বিজিবি ফ্ল্যাগ মিটিং করেছে, তারা এখন পর্যন্ত ফেরত দেয়নি এবং তেমন কোনো কিছু বলেনি, আশ্বাসও দেয়নি। এখন চেষ্টা চলছে তাদেরকে নিয়ে আসার জন্য। পরবর্তীতে তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো বাংলাদেশের জমিতে, গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে আসে। এখন বর্তমানে এই অবস্থায় আছে। আর এই যে পাশেই এখানে ইন্ডিয়া, হাতের বাম দিকেই। নাকি ধান কাটি গেছিল বলে তারপর কি হলি? ধান কাটছে ওখানে আসে, ওখানে আসে তারা আমার বিএসএফ গেট খুলছে তারা। তারপরে কেউ পালিয়ে আসছে এদিকে, তারা দেখে ভয়ে কেউ পালা গেছে, কেউ ছিল ওখানে। দেখা দুইজন, একজন বলছে তিনজনের মধ্যে একজনকে যে আমি পালাবো না, কেউ বলছে যে আমি থাকবো। তারপর যে বলছে আমি পালাবো ওই পালা গেছে। তারপর দুইজনকে অ্যারেস্ট করছে ওখানে আর কি, ধান মারা জায়গাতে আর কি, ঘটনাস্থলে। কিভাবে নিয়ে গেল? এখন আমরা যেতে পারিনি, এখান থেকে কেমন দেবো? ওই যে ওটা ট্রেন ক্যাম্প বলে, এটাই জানি আমরা বাড়িতে মাথায়। এদেরকে কারা বলতে পারবে সঠিক তথ্যটা, কটার সময় নিয়ে গেল? বললাম যে একটু আগে রহমান প্লেন নাম্বার পাইছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুর ইসলাম, চেয়ারম্যান ৮ নম্বর ধর্মপুর ইউনিয়ন পরিষদ, বিরল দিনাজপুর। আজকে দুপুর 12:23 একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়েছে পার্শ্ববর্তী ভারত ঘেঁষা দেশ আমাদের এই বিএসএফ। আমাদের দুইটি কৃষক, এটি আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬ নম্বর ওয়ার্ড। এই ৬ নম্বর ওয়ার্ডের ধর্মজয়ন মৌজার কারলিয়াপাড়া গ্রামের দুইজন ব্যক্তি, একজন মাসুদ, একজন হচ্ছে এনামুল, কে ধান এই ওদের জমিটার নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল। যাওয়ার পরে ভোট করে দুইজন বিএসএফ আসিয়া ওদেরকে উঠাই নিয়ে গেছে। ঘটনাটি ঘটছে 12:23। এই মর্মে তাৎক্ষণিকভাবে আমরা সবাই মিলে বিজিবিকে জানাই। বিজিবি আসে, বিজিবি তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে। বিজিবি তাদেরকে চিঠি দিয়েছে কিন্তু কোনো উত্তর দেয়নি। উত্তর এই কথাই বলছে যে আমরা আমাদের পরিবেশ বা পরিস্থিতি সবকিছু ঠিক করে আপনাদেরকে জানাচ্ছি, তবে ফেরত দেওয়ার কথা আশ্বাস দিয়েছে। পরে পাবলিক আবার ও পারেরও দুইজন আর কি ছেলে আটকে রাখছে আর কি। ছেলে দুটির নাম যেমন, একটার নাম হচ্ছে তো যাই দুটো ছেলেকে রাখছে, সংরক্ষণে রাখছে। কারণ ফিলিপ সরেন আর হচ্ছে অবিনাশ সরেন, এই অনন্তপুরে বাড়ি। কারণ আসলে এই ঘটনাগুলি আগে ঘটতো না। আগে ঘটতো পাচার বা পারাপার ব্যাপারে, মাদক, গরু, ছাগল, মানুষ ইত্যাদি দিতে পারাবার ব্যাপারে। এখন 5 তারিখের পর থেকে, হাসিনা যাওয়ার পর থেকে বিএসএফ অনেক বাড়িয়ে দিয়েছে, উগ্র হয়ে গেছে আর কি। কথাটা বলছেন না, মানে তাদের মাটি মানচিত্র খুঁজতেই দিবে না। 150 ফিট যে আন্তর্জাতিক আইন ছাড়া আছে, হ্যাঁ, সেটা সম্পর্কে ওয়াকিবহাল ওরা এখন বর্তমান আর কি। আগে সেরকম ছিল না।